ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রসাদে প্রথা মেনে জনজাতিদের এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব কের পূজা শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে 7 দিনের খার্চি পূজা 14 দেবতার মন্দিরে শেষ হওয়ার পরের 7 দিনের মাথায় শুরু হয় কের পূজা। হিন্দু ধর্মের দেবদেবীর পূজায় যেসব আচার উপাচার দেখা যায় তা কের পূজায় দেখা যায় না। রাজন্য আমল থেকে ত্রিপুরায় এই কের পূজা হয়ে আসছে। সুখ সমৃদ্ধি কামনায় এবং জরাব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কের পূজা আয়োজন করা হয়। কের কথার অর্থ সীমানা বা গণ্ডি। আগে এই কের আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ ও পুরাতন আগরতলায় পুরাতন হাভেলিতে অনেকটা জায়গা জুড়ে হতো। এখন কালের বিবর্তনে কের পুজোর গণ্ডি অনেকটাই কমিয়ে আনা হয়েছে। পরম্পরাগতভাবেই উজ্জয়ন্ত প্রাসাদের এক কোণে এই পূজার আয়োজন করা হয়। শুক্রবার রাত 10টা থেকেই কের এর শুভারম্ভ হয়। রাতে অধিবাসের পর শনিবার সকাল থেকে পূজা শুরু হয়। এখানে কের পুজো হবে, তাই আসতে এখন সেই পুজোটা শুরু হবে। খাটছি 7 দিন পরে কের পুজো হয়, শনি মঙ্গলবার দেখে হয়। আজকে কের পুজোটা পড়েছে। আজকে কের পুজো আছে, আবার সন্ধ্যেবেলা অমাবস্যার নিশি পুজো আছে। ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।